এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের সকল সূত্র নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা বুঝতে পারো কোন ম্যাথে কোন সূত্রটা ইউজ করবা। ঠিক আছে, দেখো লিখে রাখছি সমতলে বস্তুর জন্য, অর্থাৎ যেগুলো বস্তু রাস্তায় চলবে, কোনো গাড়ি বা মোটরসাইকেলের কথা বলবে, এরকম বস্তুর জন্য চারটা সূত্র লিখছি। ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ইটি। এই সূত্রটা মূলত এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই সূত্রটাকে বিশ্লেষণ করলে এটা আসে, বুঝতে পারছো? ভি মানে হচ্ছে শেষ বেগ, ইউ মানে হচ্ছে আদি বেগ, এ মানে হচ্ছে ত্বরণ, টি মানে হচ্ছে সময়। এখন এই সূত্রটা কখন ইউজ করবে? সাধারণত যদি বলে দেয় যে এত সেকেন্ড পর, এনতম সেকেন্ড পর, 7 সেকেন্ড পর, 8 সেকেন্ড পর, ঠিক আছে, বস্তুটির বেগ কত হবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি। আর এস মানে হচ্ছে কি সরণ। এই সরণের সূত্রটা ব্যবহার করব যখন তোমার সাধারণত বক্স করা প্রশ্ন থাকে, অথবা আদি বেগ আর শেষ বেগ তুমি জানো। খেয়াল করো, আদি বেগ এবং শেষ বেগ যখন তুমি জানবা, তখন সরণ বের করতে এটা ইউজ করবা। এটা দিয়েও সরণ বের করে। যখন তুমি ডিরেক্ট ত্বরণটা জানবা, সেক্ষেত্রে তুমি এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ ইট স্কয়ার দিয়ে করবা। ধরো ভি জানো না কিন্তু ত্বরণ জানো, তাহলে এটা দিয়ে করবা। যদি এমন হয় যে তুমি সরণ বের করতে চাচ্ছ কিন্তু সেখানে তোমার টাইম দেওয়া নাই, শেষ বেগ আছে, আদি বেগ আছে, বুঝতে পারছো, ত্বরণ দেওয়া আছে, তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবে। অর্থাৎ তুমি যখন অঙ্কটা করতে যাবা, আমার সাজেশন থাকবে তুমি রাফে গিয়ে ডাটা যা দেওয়া আছে লিখে ফেলবা। লেখার পর তুমি মিলাবা যে কোন ডাটার সাথে এই সূত্রটা মিলে যাচ্ছে, যে যেটা তুমি বের করতে চাও এইটা বাদে বাকি সব ডাটা দেওয়া আছে কিনা। যদি দেখবা যেটার সাথে মিলে যায়, সেটা দিয়ে তুমি অঙ্কটা করবা। বুঝতে পারছো কথা? আচ্ছা, তারপর লিখছি পরন্ত বস্তুর সূত্র। এই চারটা সূত্র যারা পারে তারা এটা অটোমেটিক্যালি পারে। ব্যাপারটা কি দেখো, এইখানে পরন্ত বস্তুকে উপর থেকে যখন একটা বস্তু এই চকটা ফেলে দিলাম, ঠিক আছে, এখানে কি ত্বরণ কাজ করবে। যেই সূত্রে ডিরেক্ট ত্বরণ দেওয়া আছে ওই তিনটা সূত্র হবে। দেখো এখানে কিন্তু লুকায়িত ত্বরণ আছে, তার মানে এই সূত্রটা শুধু পরন্ত আর নিক্ষেপের জন্য হবে না, বাকি কিন্তু দেখো এই তিনটা সূত্র আছে। জাস্ট এর জায়গায় জি ইউজ করছি, আর সরণের জায়গায় ভাই হাইট ইউজ করছি এইচ। বুঝতে পারছো? তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 জিএস। এটা হচ্ছে পরন্ত। এই কথাটা যদি ভাইয়া পরন্ত না লিখে যদি নিক্ষিপ্ত লিখি, এটা কি লিখি ভাইয়া? পরন্ত না লিখে যদি নিক্ষিপ্ত দাও তুমি, নিক্ষিপ্ত, নিক্ষিপ্ত লিখে হবে এই যে নিচ থেকে তুমি উপরে মারতেছো, যখন উপরে মারতেছো অভিকর্ষ ত্বরণের বিপরীতে, তার মানে ত্বরণটা কি ভাই, অভিকর্ষ ত্বরণটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে তখন? এই প্লাসের জায়গায় হয়ে যাবে কি মাইনাস। এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে? সেম সূত্র, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। এই সেম সূত্র, প্লাসের জায়গায় মাইনাস। বুঝতে পারছো? তার মানে কি সমতলে বস্তুর জন্য সূত্র, পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, ক্লিয়ার। আর কয়েকটা স্পেশাল সূত্র আছে, সেটা একটু শিখাই দিচ্ছি, ঠিক আছে? যদি তোমাকে বলে ধরো একটা গাড়ি চলতেছে 10 সেকেন্ড ধরে চলতেছে, তোমাকে বললো যদি 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব, তাহলে তুমি এই সূত্র দিয়ে বের করবা। যদি স্পেসিফিক করে জানতে চায় যে 8তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এনতম সেকেন্ডে, এনতম সেকেন্ডে, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। বুঝতে পারছো ভাইয়া? ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। যদি তোমাকে বলে 7তম সেকেন্ডে, তাহলে টি এর মান 7 বসাবা, 8তম বললে 8 বসাবা, 11তম বললে 11 বসাবা। ক্লিয়ার ভাইয়া? তারপর আসো, যদি জানতে চাই বিচরণ কাল, ধরো একটা বস্তুকে খাড়া তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, এই যে উপরে ওঠার এবং নামার সময়, উপরে উঠা এবং নামার সময়কে একসাথে বলে ভাইয়া দুটো সমষ্টি, যেটা সেটা বলে উড্ডয়নকাল বা বিচরণকাল। তাহলে তুমি লিখতে পারো কি, বিচরণকালের সূত্র হচ্ছে বিচরণ কাল টি ইকুয়াল টু হচ্ছে 2u/g। অর্থাৎ এই ইউটা হচ্ছে যত বেগে তুমি নিক্ষেপ করছো, নিক্ষিপ্ত বস্তু, এই যে নিক্ষেপ করছো, ধরো এটা হচ্ছে 5, তার মানে ইউ হচ্ছে সেই 5। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আরেকটা সূত্র হচ্ছে ভাইয়া সর্বোচ্চ উচ্চতা। ধরো এই যে একটা বস্তুকে তুমি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছো, এই যে নিক্ষেপ করছো, হাইয়েস্ট কত উচ্চতা উঠবে, এরপর বস্তুটা উঠবে না, নিচে নামতে শুরু করবে। এই সর্বোচ্চ উচ্চতা যেটা ভাইয়া, সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে ভাইয়া, এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। অর্থাৎ ইউ মানে হচ্ছে যত বেগে তুমি নিক্ষেপ করছো, আর জি মানে হচ্ছে কি ভাইয়া অভিকর্ষ ত্বরণের মান। বুঝতে পারছো? এই তিনটা সূত্র তুমি মনে রাখবা। আর বাকি যে সূত্র লিখে দিয়েছি, এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো, ইনশাল্লাহ এই দ্বিতীয় অধ্যায়ের কোনো সিকিউ তুমি আটকাবে না। পরবর্তীতে তোমাদেরকে টাইপ ওয়াইজ সিকিউ করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।